हाई फ्रेंड्स, वेलकम टू माई सोमास कुकिंग चैनल। आज आमी आपनादेर पाका आम और सेमाई दिए दुर्दान्त स्वादेर एकटी रेसिपि बानिये देखाबो जार स्वाद हबे मुखे लेगे थाकार मतो। আর এই রেসিপিটি আপনারা খুব কম সময় হাতে নিয়ে বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি 100 গ্রাম সেমাই ও একটি মিডিয়াম সাইজের পাকা আম। আমটাকে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এই আমটাকে মিক্সিতে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমটা ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। দেখুন, এটা এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে রাখছি। এরপর চলে যাচ্ছি পরের পর্যায়ে। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেমাই। এখন মিডিয়াম লো আঁচে সেমাইটা হালকা লাল করে নাড়াচাড়া করে ভেজে নেব। সেমাই কখনোই বেশি আঁচে ভাজবেন না, তাহলে সেমাই পুড়ে যেতে পারে। আর আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে নেবেন। এতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, ভাজতে ভাজতে সেমাইটাতে হালকা কালার ধরতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু কাজু ও কিশমিশ। এখন কাজু কিশমিশটাও সেমাইয়ের সাথে ভালো করে ভেজে নেব। মাঝে মাঝে অবশ্যই নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখুন, সেমাইটা কিন্তু এখন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি 500 ml দুধ নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেই সেমাইটা এখন হতে দেব, যাতে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সেমাইটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সেই অনুপাতে ব্যবহার করবেন। আর অবশ্যই করে এখানে যেহেতু আমটা মেশানো হবে, আমেও মিষ্টি থাকে, তাই মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুপাতে দেবেন। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তাই আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপর সেমাইটা একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ গরম দুধে পাকা আম দিলে দুধটা কেটে যেতে পারে। সেমাইটা 2 মিনিট মতো একটু ঠান্ডা করে নিয়ে এখন এর মধ্যে আমি ব্লেন্ড করে রাখা পাকা আমটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আমটা সেমাইয়ের সাথে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এইভাবে সেমাইটা আমি আর 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিয়েছি, একদম কম আছে। তারপর গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এখন দেখুন, সেমাইয়ের মধ্যে খুব সুন্দর একটা ঘন ক্রিমি ভাব এসেছে। এখন সেমাইটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে, আশা করি দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা টেস্টি হতে পারে। তাই আপনারাও আর দেরি না করে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন। আর আমাকে কমেন্টে জানাবেন আমার এই তৈরি পাকা আম ও সেমাইয়ের পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। সকলেই খুব ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।